সারাদিন পড়াশোনা নিয়ে থাকো ব্যস্ত, এটা তুমি বেশি বেশি করে খাবা আম্মুজান। এটাতে এমন কি আছে বলো আমায়? একই জিনিস খেতে খেতে ভাল লাগে না এখন আর? এটা খেলে তুমি থাকবা সুন্দর, এটা খেলে চুল পড়া হবে তোমার বন্ধ, এটা খেলে বয়স্কর ছাপ হবে দূর, এটা খেলে ঠান্ডা কাশি লাগবে না আর, এটা তোমার শরীরের জন্য অনেক উপকার, এই জন্যই তৈরি করেছি মা ভালোবেসে। নিয়ে এতক্ষণ বড় আপনাদের সাথে কথা বলছিলাম সেটা হচ্ছে তিসি। আর দেখতেই পাচ্ছেন আমার হাতে এই তিসিগুলো, এগুলোকে আমি ভালোভাবে ন্যাকড়া ভিজিয়ে মুছে তারপরে রোদ্রে দিয়ে শুকিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এভাবে ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে এখানে 3 প্রকারের বাদাম ব্লেন্ডার করে নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম, টক দই নিয়েছি আর গুড় নিয়েছি। তো দেখেন এখানে আমি কিছু গুড় আগেই চুলায় জাল করে নিচ্ছি। এই গুড়টার সাথে আর একটু সুন্দর ঘ্রাণের জন্য অল্প করে আমি খেজুরের গুড় দিয়ে দিব। আমার এই খেজুরের গুড়ে কিন্তু প্রচুর পরিমাণের ঘ্রাণ ছিল। 1 কাপ দিয়ে দিলাম টক দই। আমি এই রেসিপিটা তৈরি করতেছি এর জন্য, বাচ্চাদের জন্য বলেন বা বয়স্ক যারা আছে তারা বলেন, এটা কিন্তু খুবই পুষ্টিকর একটি রেসিপি। এটাতে কিন্তু গুণাগুণের কোনো অভাব নেই, প্রচুর পরিমাণের এটাতে গুণাগুণ আছে যেটা বলে শেষ করা যাবে না। এটা কিন্তু আমি যে তিসিটা ব্লেন্ডার করেছিলাম, এই তিসিটা কিন্তু আমি আমার বাচ্চাদেরকে টক দই দিয়ে তিসির সাথে মিলিয়ে তারপরে পাউরুটি দিয়ে সকালবেলা প্রায় সময় খাওয়াতাম। কিন্তু তারা এটা এভাবে খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছে, সেজন্য আমি এভাবে আরেকটি রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করছি। তো গুড়টা যখন আর টক দইটা যখন কমে আসবে তখন আমি তিসিটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে আমি এখানে বাদাম দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ হচ্ছে গিয়ে দারচিনি পাউডার। এই দারচিনি পাউডারটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারিত। আমি আমার বাচ্চাদেরকে সকালবেলা দুধের সাথে বা গরম পানির সাথে মিক্সড করে মধু দিয়ে খাওয়াই, সেটা আমি এভাবে 1 চামচ এই তিসির সাথে মিলিয়ে দিলাম। এতে কিন্তু ঠান্ডা কাশি বাচ্চাদের ওরকম লাগবে না। আর এই তিসির উপকার তো আপনারা সকলেই কম বেশি জানেন, ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ করে, চুল পড়া বন্ধ করে, স্কিনকে অনেক টান টান রাখে। আর যে টক দইও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারিত। টক দই বাচ্চাদের বলেন বড়দের বলেন যে কোনো মানুষের জন্য অনেক উপকারিত। তারপরে এখানে আমি দিয়েছি যে দারচিনির পাউডারটা, সেটা কিন্তু মাথা ব্যথা দূর করে। বা এখন যেহেতু একটু ঠান্ডার দিন, শীতের দিনে কিন্তু প্রচুর পরিমাণের মাথা ব্যথা লেগেই থাকে মানুষের, সেজন্য এখানে আমি 1 চামচ দিয়ে দিয়েছি দারচিনি পাউডার। তারপরে আমি হাতে ঘি মেখে গরম থাকতে থাকতেই হালকা গরম অবস্থায় এরকম দেখেন টিকার মতো একটি শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারিত। আর এখন যেহেতু একটু শীতের দিন, বাচ্চাদের ঠান্ডা কাশি লেগেই থাকে বা বয়স্ক ঘরে যারা আছে তাদেরও ঠান্ডা কাশি লেগেই থাকে, তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি রেসিপি। আপনারা অনেকে ভাবতে পারেন যে তিসি কি এভাবে খাওয়া যায়? হ্যাঁ, তিসি খাওয়া যায়। তিসি কিন্তু শরীরের জন্য খেতে পারলে অনেক উপকার। তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।